নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানিয়েছি ফ্রাইড পনির। ফ্রাইড পনির বানানোর জন্য কি করেছি, প্রথমে আমি পনিরগুলো স্লাইস করে কেটে নিয়েছি, যেমন আমরা করি হরলিক্স বিস্কুটগুলো হয় সেই টাইপের আমি একটু কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, গোলমরিচগুলো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে, আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা মিশিয়ে ওপরে দিয়ে দেব। তারপর এর মধ্যে একটু তেল দেব, দিয়ে সামান্য জল ছিটিয়ে দিয়ে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মানে একটা একটা করেই মেশাতে হবে। সবগুলো যদি হাতে করে মেশাই তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে, কিন্তু পনিরগুলো ভাঙলে ভাল লাগবে না দেখতে। তাই আমি আস্তে আস্তে একটা একটা করে করে এপিট ওপিট করে পনিরগুলোর গায়ে এই মশলাগুলো লাগিয়ে নেব। যখন এই মশলাগুলো লাগানো হয়ে যাবে, উল্টে পাল্টে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, মানে ভালো করে লাগালে পনিরগুলো একটু মুচমুচে টাইপের হবে। তো আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু খুব অল্প দিয়েছি। তার মধ্যে পনিরগুলো আমি দিয়ে দেব। পনিরগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আপনারা উল্টো পাল্টালে দেখলেই বুঝতে পারবেন, একটু লাল লাল করে ভাজলে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি এটা পনিরগুলো, যতগুলো পনির ধরছে ততগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে ভিডিও করছি সেহেতু কখন যে ক্যামেরাটা ঘুরে গেছে খেয়ালও করিনি। এইবার আমি এটা দেওয়ার পর হালকা করে উল্টে দেব। দেখুন রঙটা কি সুন্দর এসছে না? এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে। পনির তো একে পাতলা পাতলা করে, মানে খুব পাতলা না, তবু কেটেছি যদি ভেঙে যায় ওটাই মনে হচ্ছে, তাই হালকা হাতে আমি এটাকে উল্টে দেব। পনিরগুলো যেই ভাজা হয়ে যাবে সুন্দর করে, তখন আমি এই পনিরগুলো তুলে রেখে দেবো অন্য জায়গায়। আর এর জন্য মশলা আপনার সেরকম কিছু লাগবে না, শুধু পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো। আমি এখানে যে তোলানোর পর যেটুকু তেল আছে তার মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবার হালকা হালকা করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে, মানে হালকা করে ভাজা হয়ে গেলে, খুব কিন্তু ভাজবো না, খুব ভাজলে একদম মানে বোঝাই যাবে না পেঁয়াজ খাচ্ছি বলে। তো একটু হালকা করে ভেজে নেব, দিয়ে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আপনারা চাইলে এটা পেঁয়াজ পাতাও দিতে পারেন, আবার একটুখানি নানা রঙের ক্যাপসিকাম দিতে পারেন। আমি যেমন এখানটা শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েছি, আপনারা দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাই একটু একটু ঝাল হবে। আপনারা চাইলে রসুন কুচো এর মধ্যে দিতে পারেন, যাদের ভালো লাগবে। আমি দিইনি এতে। এবার এতে দেবো টমেটো সস আর চিলি সস। এটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। আর একটু তো গ্রেভি দরকার। আমি যে ডিশটার মধ্যে পনিরগুলো মাখিয়েছি মশলাগুলো, তার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাতে সামান্য জল দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিলে ওটা কিন্তু একটু গ্রেভি হয়ে যাবে। দেখুন একটুখানিই দিয়েছি, কেমন সুন্দর গ্রেভি হয়েছে। এটা একটু ফুটে এলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু সামান্য 2 মিনিটের মতো টস করলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে ফ্রাই পনির। তো এটা আপনারা লুচি পরোটা দিয়েও যেমন খেতে পারেন, বাড়িতে গেস্ট এলে এসে এটা আপনারা স্টার্টার হিসেবেও দিতে পারেন। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। অনেকভাবেই করা যায়, কিন্তু আমি আমার মতো করে করেছি এটা। তো এটা ভীষণ ভালো খেতে হয়। আমার বাড়িতে কেউ যদি আসে হট করে, কিছু না থাকলে আমি কিন্তু চটপট এটা বানিয়ে দিই। কেমন দেখতে হয়েছে বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আমি এই রান্নাগুলো করি আপনাদের ভালোবেসে, আর আপনারা যদি একটা কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো